রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও, ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ওয়াফুকুল আনিয়া, নিরপরাধ মানুষকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। কটা হুকুম করছে? তিনটা। এক নম্বর আতইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও। দুই নম্বর ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করো। তিন নম্বর ওয়াফুকুল আনিয়া, যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। জেলখানায় এমন নিরপরাধ মানুষ পাবেন, উনি 12, 13, 14, 15 বছর জেলখানায় আছে। ওনারা জিজ্ঞাসা করবেন আপনি কেন? উনি বলবে আমি জানি না আমি কেন। উনি কি বলবে? আমি জানি না আমি কেন। ওই ইস্যুকে কেন্দ্র করে হয়তো জেলে গেছে। এক ইস্যু ঢাকার জন্য আরেক ইস্যু তৈরি হয়েছে হয়তো কোনো কারণে, আর ঘটনাচক্রে ওই ইস্যুর ভিতরে ওই বেচারা পড়ে গেছে, বাস জেলখানা আছে। এরকম এই বেচারা অনেক দিন ধরে আস নিরপরাধ, এদেরকে ছুটানোর ব্যবস্থা করা। তো এই হাদিসে আসছে উদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আমরা নবীর এই আদেশটা সবাই পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের একটা হাদিস শুনি, 2568 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আপনি আপনার অসুস্থ খালাকে দেখতে গেলেন, অসুস্থ মামা, নানা, নানু তাদেরকে দেখতে গেলেন, অথবা অসুস্থ কোনো প্রতিবেশীকে দেখতে গেলেন, আপনি ফিরে আসার আগ পর্যন্ত নবী বলেন জান্নাতের ফল বাগানে তুমি ফল আহরণ করতে থাকো। জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকো। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা শুনি, 2569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ হলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। কে বলবে? বলেন কে বলবে? আল্লাহ তাআলা বলবে আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসোনি। বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনাকে আবার কিভাবে দেখতে যাব, আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব, আপনি না বিশ্ব জগতের রব। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি কি জানো নাই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, ফালাম তাউদহু, আমার ওই বান্দাকে তুমি দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদতানি ইনদাহু, তুমি জানো তুমি যদি আমার ওই অসুস্থ বান্দার কাছে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহকে ওই অসুস্থ বান্দার কাছে তালাশ করে পাইতাম। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেখানে গেলে আল্লাহকে পাওয়ার এটা অন্যতম একটা মাধ্যম। তাই অসুস্থ ব্যক্তি যারা, তাদের সেবা শুশ্রূষা আমরা যে যতটুকু পারি করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অসুস্থ ব্যক্তির 4 নাম্বার খাত গেল। 5, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। সহিহ বুখারীর বর্ণনা 6015 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রতিবেশী কি উত্তরাধিকার পায়? প্রতিবেশী কি মিরাজ দিতে হয়? না। নবীজি বলেন জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওসিয়ত করছে, বারবার আমাকে বলছে, হাবিব আপনি প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। আমাকে এত বেশি বলছে, আমি চিন্তায় পড়ে গেলাম, ধারণা করে ফেললাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে দেয় আল্লাহ তাআলা প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দিছে। মানে নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে জিবরিল আমিন কখন আইসা এটা বলে ফেলে কিনা যে প্রতিবেশী এখন থেকে মিরাজ পাবে, কিন্তু পাবে না।
মানে মিরাজ পাবে না। কিন্তু নবী বলেন এত বেশি আমাকে বলছে প্রতিবেশীর কথা, আমি চিন্তিত হয়ে গেলাম। না জানি কখন জিবরিল আমিন এসে বলে ফেলে যে হাবিব এখন থেকে মিরাজ যে দিবেন প্রতিবেশীকেও দিতে হবে, আমি এমনটা মনে করে ফেললাম। তাহলে কতটা গুরুত্ব! আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। প্রতিবেশীর হক কি? আপনি একটা বড় বিল্ডিং বানাবেন 6 তালা, প্রতিবেশীর বিল্ডিং হলো 1 তালা, আপনি বিল্ডিং বানাবেন 2 তালা। 2 তালা বিল্ডিং বানানোর কারণে তার দক্ষিণা বাতাস বন্ধ হয়ে যাবে। আপনি এই 2 তালা বিল্ডিং করার আগে পাশের প্রতিবেশীর সাথে পরামর্শ করবেন আর বলবেন, নবী হাদিসের মধ্যে বলছে বড় বিল্ডিং বানায় বাতাস বন্ধ করেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ভাইজান আমি তো 2টা ছেলে, আমি 2 তালা বাড়ি না বানাইলে থাকতে পারতেছি না, এখন আপনার অনুমতি নেওয়া প্রয়োজন। আপনি মেহেরবানি করে অনুমতি দিলে আমি বাড়িটা বানাইতে পারি, অন্যথায় কিন্তু কিছু করার নাই। কারণ আমি যদি 1 তালা বাড়িতে থাকি আমার 2টা সন্তান নিয়ে থাকা কষ্ট হয়ে যায়, এজন্য 2 তালা করলে ভালো হয়। আপনি কি বলেন ভাই? তো উনি তো আশ্চর্য হয়ে যাবে, আরে কি বলেন, আপনার বাড়ি আপনি করবেন, এগুলো আবার অনুমতি লাগে নাকি? তখন আপনি বলবেন, যদিও অনুমতি লাগে না, আপনি বললেন আমি বাড়ি করব আমার টাকা দিয়ে, কিন্তু নবীজি বলছেন প্রতিবেশীর পাশে বড় বাড়ি করে তার বাতাসও বন্ধ করা যাবে না। আমি 2 তালা করলে আপনার তো বাতাস বন্ধ হবে, এজন্য আপনার কাছে আসছি, মেহেরবানি করে অনুমতি দেন। আশাবাদী ওই প্রতিবেশী অনুমতি দিবে, মোয়ানাকা করবে, খোলাখুলি করবে, আপনার জন্য দোয়াও করবে, ভাই আপনি বাড়ি বানান। তা আমি বলছিলাম আপনি অন্তত এতটুকু বলে নেবেন, কারণ নবীজি বলছে তুমি বাড়ি বানাবা আর আমার পাশের উম্মত কষ্ট পাবে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আরেকটু বাড়িয়ে বলতেছেন, তুমি যদি ফল নিয়ে তোমার বাসায় আসো, ফল নিয়ে তোমার ঘরে ঢুকার সময় প্রতিবেশীর বাচ্চা তোমার ফল দেখলো, দেখার পর এখন তুমি বাসায় নিয়ে ফল দিলা তোমার বাচ্চাকে, দেখবেন সাধারণত আপেলের কোয়া অথবা কমলার একটা কোয়া যদি বাচ্চাকে দেন, বাচ্চাদের স্বভাব হলো দৌড়ে এটা নিয়ে বাইরে চলে যায়। নবীজি বলেন তোমার বাচ্চা ফল খাবে, বাহিরে গিয়ে আর প্রতিবেশীর বাচ্চা তোমার বাচ্চার হাতে ফলটা দেখবে আর তার বাচ্চা কষ্ট পাবে, আর বাবাকে গিয়ে বলবে আব্বা ওর আব্বু ফল আনছে তুমি তো আনো নাই, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না আমার কোনো প্রতিবেশীর ছোট্ট বাচ্চাকে কষ্ট দেওয়ার। তাহলে কি করা যাবে? নবীজি বলেন তোমার যদি ফল খাইতে হয় এমনভাবে বাসায় ঢুকাও যেন বাহিরের মানুষগুলা না দেখ, এইভাবে নাও। আর যদি বলো না আমি কাঁঠাল না সবাইরে দেখায় নিব, নবীজি বলেন তাহলে সবাইরে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা হাদিসে আসছে নবীজি বলেন গোস্ত যখন রান্না ঝোল বাড়ায় রান্না। সাহাবীরা বললেন ঝোল বাড়াবো কেন? নবীজি বললেন গোস্ত রানলে গ্রান যায়, গ্রানে প্রতিবেশীর খাইতে মন চায়। তো আমার কোনো প্রতিবেশী উম্মত, তোমার প্রতিবেশী উম্মত, সেই উম্মত কষ্ট পাবে তোমার গোস্তের ঝোলের গ্রানে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। তাই যদি পারো আমার ওই উম্মতকে তুমি গোস্ত দিতে না পারলেও ঝোল দাও, অন্তত ঝোল দিয়েও ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়। যদি বলো না আমি গোস্ত দিব না, তো এমনভাবে গোস্ত ইলিশ মাছ রান্না করো যেন এটার গ্রান বাহিরে না যায়। এটা প্রতিবেশীর হক, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।